আপনারা সকলেই জানেন ইনকাম সার্টিফিকেটের অফলাইন প্রসেস কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখন থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো এই অনলাইন থেকে আপনারা কিভাবে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, অর্থাৎ ঘরে বসে আপনারা কিভাবে ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবেন এবং এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা এই ইনকাম সার্টিফিকেটের জন্য কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, এছাড়া এই ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং এই ইনকাম সার্টিফিকেট আবেদনের দিন পর আপনারা ইনকাম সার্টিফিকেট পাবেন এবং ইনকাম সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন এবং এই ইনকাম সার্টিফিকেটের বৈধতা কতদিন থাকবে, তো সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা যারা অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাচ্ছেন, তো আপনাদেরকে কিন্তু যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। যে কোনো সার্চ বারে এসে আপনারা লিখে সার্চ করবেন পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট বলে লিখে সার্চ করবেন। তো পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লিখে সার্চ করলে পরবর্তী নেক্সট অপশান আপনাদের সামনে চলে আসবে। তো ফার্স্ট যে ওয়েবসাইট লিঙ্ক, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এই ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে চেকবক্স রয়েছে, এখানে আপনাদেরকে টিকমার্ক লাগাতে হবে। এরপর আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। পরে কিন্তু আপনাদের সামনে এই ফর্মটি ওপেন হয়ে যাবে। তো ফর্মটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে ফার্স্ট আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা। তো এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নেমটা সিলেক্ট করবেন। এরপর আপনাদের ব্লক নেম সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা আপনাদের ব্লক নেমটা সিলেক্ট করবেন। তারপরে আপনারা গ্রাম পঞ্চায়েত নেমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করে নিলাম। এরপর আপনাদের সংসদ এখান থেকে সিলেক্ট করতে হবে। তো সংসদ বলতে এখানে কিন্তু আপনাদের পঞ্চায়েত মেম্বারের নামটা খুঁজে বের করতে হবে। এখান থেকে আপনারা আপনাদের পঞ্চায়েত মেম্বারের নামটা খুঁজে বের করে নেবেন। এরপর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আপনারা যদি ছেলে হয়ে থাকেন মিস্টার সিলেক্ট করবেন, আর যদি আপনারা মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে মিস সিলেক্ট করবেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ আবেদনকারীর নাম এখানে বসাতে হবে। এখানে আপনারা অ্যাপ্লিক্যান্ট নেমটা ইংলিশে ফুল নামটা বসিয়ে দেবেন। এরপর অ্যাপ্লিক্যান্টের গার্জেন নেম এখানে আপনারা বসাবেন, অর্থাৎ যার জন্য আপনারা আবেদন করছেন তার গার্জেন নেম এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপর গার্জেনের সঙ্গে অ্যাপ্লিক্যান্টের কী সম্পর্ক, রিলেশনটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনাদের অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আপনারা অ্যাড্রেস ডিটেলসটা দিয়ে দেবেন। এরপর আপনাদের পোস্ট অফিস নেম এখানে মেনশন করতে হবে। তো পোস্ট অফিস নেমটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনাদের পুলিশ স্টেশন নেমটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ভিলেজটা সিলেক্ট করে নিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাদের পিনকোড নাম্বার বসাবেন। তো এখানে পিনকোড নাম্বার বসিয়ে নিচে চলে আসবেন। এখানে ডেট অফ বার্থ, তো এখানে অ্যাপ্লিক্যান্টের ডেট অফ বার্থটা বসাতে হবে। এখানে ফার্স্ট রয়েছে মান্থ, ডেট, ইয়ার। তো এইভাবে কিন্তু আপনারা ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এখানে আপনারা ফর্মটা ফিল আপের পর যদি আপনারা ফর্মটা বেঙ্গলিতে চান সেক্ষেত্রে আপনারা বেঙ্গলি সিলেক্ট করবেন এবং এখানে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসটা বাংলাতে দিয়ে দেবেন, অর্থাৎ আবেদনকারীর নাম, তার গার্জেনের নাম এবং তার সঙ্গে গার্জেনের কী সম্পর্ক এবং ঠিকানা, পোস্ট অফিস নাম এবং আপনাদের পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম, গ্রামের নাম, পিনকোড এবং জন্ম তারিখ। তো সমস্ত ডিটেলসটা আপনারা বাংলাতে দিয়ে দেবেন। এরপর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম সার্টিফিকেট, এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনারা ইনকাম সার্টিফিকেটের জন্য যেহেতু আবেদন করছেন সেক্ষেত্রে এখানে ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করবে। এরপর আপনাদের অ্যানুয়াল ইনকাম এখানে দিতে হবে। তো আপনাদের এখানে অ্যানুয়াল ইনকাম যেটা হবে সেটা এখানে বসিয়ে দেবেন এবং আপনাদের ইনকাম সোর্স এখানে আপনাদের ইনকাম সোর্সটা বসাতে হবে, অর্থাৎ এখানে আপনাদের আয়ের উৎস অর্থাৎ কী কাজ করেন সেটা এখানে আপনারা মেনশন করবেন। এরপর এখানে আপনাদের যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে দিতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেইগুলো লাল স্টার মার্ক মারা রয়েছে সেইগুলো অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে। এরপর আপনাদের যদি ইমেল আইডি থাকে এখানে আপনারা ইমেল আইডিটা বসিয়ে দেবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ডকুমেন্টস, তো এখান থেকে সিলেক্ট করতে হবে ডকুমেন্টস। তো এখান থেকে আপনারা আধার কার্ড সিলেক্ট করবেন এবং এখানে আপনাদের আধার নাম্বার বসাতে হবে। তো আপনাদের আধার কার্ডের পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে পিডিএফ সাইজ কিন্তু 2 MBর মধ্যে হতে হবে। এখানে আপনারা 2 MBর মধ্যে পিডিএফ ফাইল তৈরি করে এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের পিডিএফ ফাইলটা আপলোড করে দেবেন।
এরপর ডকুমেন্টস 2, এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে আধার কার্ডও সিলেক্ট করতে পারেন, আর আপনারা চাইলে আপনারা ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আরও অনেক কিছু রয়েছে। এখানের মধ্যে আপনারা যেটা আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন, এবং যে ডকুমেন্টসটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসের নাম্বার এখানে মেনশন করবেন, এবং আপনাদেরকে সেই ডকুমেন্টসটা এখানে পিডিএফ ফাইলে এখানে আপলোড করতে হবে। পিডিএফ ফাইলের সাইজ কিন্তু 2 MB মধ্যে হতে হবে। এরপর আপনারা নিচে চলে আসবেন, এখানে আপনাদের পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। পাসপোর্ট সাইজের ফটোটা কিন্তু অবশ্যই আপনাদের 100 KB মধ্যে হতে হবে। তো 100 KB মধ্যে হলে তবে আপলোড করতে পারবেন, বেশি হয়ে গেলে কিন্তু এখানে আপলোড করতে পারবেন না। এখানে আপনারা চুজ ফাইলে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজের ফটোটা আপলোড করে দেবেন। এরপর সমস্ত ডিটেলসটা আপনারা ভালোভাবে চেক করে দেখে নেবেন, সব ঠিকঠাক থাকলে তারপরে আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। করলে আপনাদের সামনে পরবর্তী নেক্সট অপশান চলে আসবে। তো আপনাদের সামনে শো হবে, এখানে যেহেতু আমরা এইমাত্র আবেদন করেছি এখানে কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। আপনারা যখন ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করলে এখানে বলা হয়েছে 7 ওয়ার্কিং ডে, অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পর থেকে 7 দিন পর কিন্তু আপনারা ইনকাম সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন। অনেক সময় আপনাদের 7 দিনের জায়গায় আরও বেশি দিন সময় লাগতে পারে, অর্থাৎ কাজের চাপের জন্য কিন্তু 7 দিনের জায়গায় আরও বেশি দিন সময় লাগতে পারে। তো যখন আপনাদের ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনাদের ফোনে মেসেজ আসবে। সেই মেসেজ আসার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনারা এই ওয়েবসাইটে আসার পর এখানে টিকমার্ক লাগিয়ে এখানে প্রসিড অপশানে ক্লিক করে আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী অপশান চলে আসবে, অর্থাৎ এই পেজে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু শো হবে ইনকাম সার্টিফিকেট, এখানে শো হবে। এখান থেকে আপনারা ডাউনলোডের অপশান দেখাবে, সেখানে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। ইনকাম সার্টিফিকেটে আবেদন করার পর আপনারা যখন ইনকাম সার্টিফিকেট পাবেন সেই দিন থেকে আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটের ভ্যালিডিটি 6 মাস থাকবে। 6 মাস পর কিন্তু আপনাদের এই ইনকাম সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি থাকবে না। পরবর্তীতে আপনাদের ইনকাম সার্টিফিকেট প্রয়োজন হলে নতুন করে কিন্তু অনলাইনে আপনাদেরকে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। তো এই ছিল আজকের ইনকাম সার্টিফিকেটের সম্পূর্ণ প্রসেস, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা কীভাবে ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, কি কি ডকুমেন্টস লাগবে। তো সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখবেন।